বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে। সেখানে আছেন সহকর্মী মোহন ইসলাম। বৈঠক নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মোহন, এই বৈঠকের বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? ফরজানা, আগে যেমনটা জানাচ্ছিলাম, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান কিন্তু বিএনপি দলের দুইটি জেলার নেতাদের সাথে তিনি বৈঠক করছিলেন। বিশেষ করে নওগাঁ এবং জয়পুরহাটে এই রাজশাহী বিভাগের এই দুইটি জেলার নেতাদের সাথে বৈঠক করছিলেন এবং বৈঠকের পরেই আমাদের যে সময় নির্ধারণ করা ছিল সেটি রাত 7:30টায় বিএনপি স্থায়ী কমিটির বৈঠক শুরু হওয়ার কথা। যদিও এখন পর্যন্ত বিএনপি স্থায়ী কমিটির বৈঠকটি শুরু হয়নি এবং আমরা জেনেছি আজকের এই বৈঠক থেকে মূলত বিএনপি পরবর্তীতে আসলে কাকে রাষ্ট্রপতি মনোনয়ন দিবেন এবং কে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সেই যে সিদ্ধান্তটি আজকে আসতে পারে। আপনি জানেন যে এই মাসের অর্থাৎ জুলাই মাসের 24 তারিখে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি যখন রিজাইন করেন, অর্থাৎ স্বাস্থ্যগত সমস্যা দেখিয়ে তিনি সেই পদে থাকতে চাননি, তারপরেই সেই পদটি শূন্য হওয়ার পর কিন্তু বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য এবং স্পিকার তিনি হাফিজ আহমেদ বীর বিক্রম তিনি কিন্তু সেটি অস্থায়ী রাষ্ট্রপতি বা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে তিনি দায়িত্ব পালন করছেন। কিন্তু 3 মাসের মধ্যে যেহেতু আপনার সাংবিধানিক একটি বাধ্যবাধকতা রয়েছে রাষ্ট্রপতি নির্বাচনের, সেক্ষেত্রে বিএনপি কাকে আসলে মনোনয়ন দেয়, যেহেতু দলটির 2/3 সংখ্যাগরিষ্ঠতা রয়েছে আপনার সংসদে, সেক্ষেত্রে তারা আসলে যাকে মনোনয়ন দিবেন সেই আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে বলে কিন্তু বলাই যায়। সেক্ষেত্রে বিএনপি কাকে আসলে মনোনয়ন দেয় সেই জায়গা থেকে আজকে এই বৈঠকের পরে সিদ্ধান্তটি আসতে পারে বলে কিন্তু আমরা জেনেছি। এবং বিএনপির যারা শীর্ষ নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু বারবারই বলছিলেন যে বিএনপির স্থায়ী কমিটির যারা মেম্বাররা রয়েছেন তারা এই বৈঠকের মাধ্যমে তারা জানাবেন আসলে কে পরবর্তী রাষ্ট্রপতি হবেন। এবং একটি আলোচনা রয়েছে বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নাম আমরা শুনতে পেয়েছি। বিএনপি স্থায়ী কমিটির আরও কয়েকজন সদস্যের নাম শুনতে পেয়েছি, খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর মঈন খান, তাদের নাম কিন্তু আমরা জেনেছি যে তারাও রাষ্ট্রপতি হওয়ার তালিকায় রয়েছেন। কিন্তু আসলে সবই আপেক্ষিক, কারণ আজকে বৈঠকের পরে বিএনপি দলটি যখন আসলে সিদ্ধান্ত নেবেন যে এটা কোনো রাজনৈতিক ব্যক্তি অর্থাৎ নিজ দলের কাউকে রাখবেন নাকি এটা নির্দলীয়ভাবে, আমরা শুনতে পাচ্ছিলাম যে কয়েকজন মানবাধিকার কর্মী যারা বিশ্বব্যাপী আপনার আলোচিত তার নামও শোনা যাচ্ছিল, সেই বিষয়টি তারা নেবেন। সেটা বিএনপি আসলে আজকে স্থায়ী কমিটির বৈঠক থেকে হয়তো সেই সিদ্ধান্ত নিতে পারেন। এর বাইরেও বিএনপি তার রাজনৈতিক কার্যক্রম কীভাবে চালাবে এবং সাংগঠনিক কীভাবে দক্ষতা বাড়িয়ে সেই দলটি পরিচালনা করবেন সেই বিষয়গুলো আলোচনা হতে পারে আজকের এই স্থায়ী কমিটির বৈঠকে। ফারজানা, ধন্যবাদ মোহন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিএনপির গুলশান কার্যালয় থেকে স্থায়ী কমিটির বৈঠকের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মোহন ইসলাম।